নামাজ পড়ছে যুবক, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে আর ভাবছে আমার বিয়েটা কবে হবে, শীতকাল তো পার হয়ে গেল, আমার কি বউ কপালে জুটবে না নাকি। নামাজ পড়ছে এখানে, দেহ আছে এখানে, মন আছে আর এক জায়গায়, ঠিক কিনা বলে? এই নামাজ আপনি কিয়ামত অবধি পড়লো, আপনার নামাজ দিয়ে আল্লাহর 2 পয়সা কোনো ফায়দা হবে না, আর এই নামাজ দিয়ে অন্যায় থেকেও বাঁচা যাবে না। অতএব আল্লাহর কথা ঠিকঠাক আছে, বাট আমাদের নামাজ as it is should be, it is not like that। এটা যেমন হওয়া দরকার, আমরা এক চুল পরিমাণ নামাজকে সেই পরিমাণ আদায় করতে পারছি না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? নামাজে মনোযোগ কাকে বলে? একটা হাদিস ঘটনা শোনাচ্ছি, দেখেন। আল্লাহর হাবিব যুদ্ধ থেকে কাম ব্যাক করছেন মদিনার দিকে, রাত বাজে প্রায় 2টা থেকে 3টা, গভীর অন্ধকার রাত। আল্লাহর হাবিব বললেন সাহাবা একরামদেরকে, তোমরা সবাই ঘুমিয়ে যাও। আর 2জন সাহাবী, এই তোমরা 2জন দাঁড়াও, 2জন সাহাবীকে দাঁড়িয়ে বলছে, তোমরা পাহারা দিবা, এদিকে ওদিকে কেউ না, এদিকে তোমরা পাহারা দিবা, আমরা ঘুমাবো, আমরা উঠবো, তোমরা আবার ঘুমাবা। তো সবাই ঘুমায় গেছে, নবীও ঘুমায় গেছে, 2জন সাহাবী পাহারায় আছে। তো একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই এক কাজ করেন, আপনিও ঘুমায় যান, আমি পাহারা দেই, একটু পরে আমি উঠে যাব, আপনি ঘুমায় যাবেন, উভয়ের সমান সমান হবে, উভয়েরই ঘুম হবে, নো প্রবলেম এট অল, আপনি ঘুমায় যান। তাহলে বাকি থাকলো আর কয়জন? বলেন সবাই, কয়জন? একজন। তো ও বসে আছে পাহারা দেওয়ার জন্য। হঠাৎ করে সে ভাবছে যে বসে থেকে কি করব, নামাজে দাঁড়ায় যাই। আল্লাহু আকবার, নামাজ দাঁড়ায় গেছে, লম্বা একটা দেহ। দূর থেকে কাফেররা দেখছে একজন বিশাল লম্বা দেহের মানুষ, দূর থেকে আবজা আবজা, স্পষ্ট দেখা যায় না। কাফেররা কেউ বলছে এটা গাছ দাঁড়িয়ে আছে, আবার কেউ বলছে মানুষ দাঁড়িয়ে আছে। এক কাফের ডাক দিয়ে বলছে, শোনো, এটা কি গাছ না মানুষ, চেক করবার জন্য তীর নিক্ষেপ করো। বিশাল দূর থেকে এইম করে তীর নিক্ষেপ করেছে, প্রথম তীর তার ডান বাহুতে এসে লেগেছে। বাট নামাজে এতটা মনোযোগ ছিল, তীরের আঘাত যে লেগেছে, নামাজের স্বাদ এত বেশি ছিল, প্রথম তীরের আঘাত সে টেরও পায় নাই। জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। কাফেররা বলছে আবার তীর মারো, আবার এইম করে বিশাল দূর থেকে তীর মেরেছে ওই সাহাবীর পিঠে। আবার একটা তীর এসে ওই সাহাবীর বাম দিকে ঢুকে গেছে। তখন রক্ত গল গল করে আল্লাহর জমিনে রক্তগুলো পড়তে শুরু করেছে। ওই সাহাবী নামাজ জলদি শেষ করে দিয়েছে। নামাজ শেষ করে আরেকজন যে সাহাবী ঘুমিয়ে আছে তাকে ডাক দিয়ে বলছে, ভাই ওঠো ওঠো। ওই সাহাবী উঠে দেখছে অবাক করা অবস্থা, তার 2 পেটে 2 তীর ঢুকে আছে, রক্তগুলো গল গল করে পড়ছে। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই কি হলো, কেমনে এইটা হলো? এই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাইজান আমি যখন নামাজ দাঁড়ায় গেলাম, প্রথম তীর মেরেছে, আমি টেরই পাই নাই। সেকেন্ড তীর যখন মেরেছে, রক্তের ফোঁটা গলতে গলতে আমার পাপটি চলে আসছে। আমি চিন্তা করলাম নামাজের মাঝে এমন আমার স্বাদ ছিল, আল্লাহর নবীর জীবন যদি আমার দায়িত্বে না থাকতো, নামাজে এত স্বাদ ছিল আমার। সাহাবা একরামরা বলছে, যদি আমার পিঠে হাজার হাজার তীর নিক্ষেপ করা হতো, যতক্ষণ পর্যন্ত আমার রুহে একটা জান ছিল, ততক্ষণ পর্যন্ত আমি নামাজটাই ছাড়তাম না। শুধুমাত্র নবীর জীবনটা আমার দায়িত্বে আছে একটাই কারণে, নবীর জীবন যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এই জন্য আমি সবার আগে খুব দ্রুত নামাজ শেষ করে দিয়েছি। আল্লাহু আকবার! কি নামাজ! তীর ঢুকেছে, he didn't realize, he didn't feel that pain, যেখানে তীর আছে এখানে তীর আছে। নামাজ কতটা মনোযোগ ছিল তাদের। আমার প্রিয় নবীজি যেদিন অসুস্থ হলেন, জীবনের শেষ মুহূর্ত, ইন্তেকালের দিন, ফজরের সময় নবীজির এশারার সময় প্রচন্ড জ্বর। আল্লাহর হাবিব জ্বরে বিছানার থেকে উঠতে পারছেন না। কয়টা হাদিস বলবো নামাজ নিয়ে আপনাদেরকে, ওয়াজ শুনবেন না আজকে আপনারা সবাই? যদি আমি একটু 12টার পরে ওয়াজ করি, থাকবেন না আপনারা সবাই? আমি টাইম দিয়েছি 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা। বাট আসলে কি জানেন, সব জায়গায় নিয়ম দিয়ে ওয়াজ হয় না, মাঝে মাঝে ভালোবাসার নিয়মটা ভাঙতেও হয় যুবক ভাইরা। আল্লাহর হাবিব জ্বরে এতটা কষ্টে আছেন, নামাজ পড়তে যে উঠবেন শক্তি নাই।
শুয়ে আছে জ্বরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অপেক্ষা আছে, নবী কখন আসবে নামাজ পড়াবার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে নবীজি নামাজ পড়াতে আসছেন না। আবু বকর নিজে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহু আকবার, কিরাত পড়ছে নামাজের মাঝে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন আর নবীর কানে সে আওয়াজ গিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা নামাজ কে পড়াচ্ছে আমাকে বলো। আয়েশা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ আমার প্রিয় আব্বাজান পড়াচ্ছে। বলছে, এদিকে আসো, আমার কাছে আসো, আমাকে একটু উঠাও। নবীজির পিঠে হালকা হাত দিয়ে আয়েশা উঠিয়েছে। জানালার কাছ থেকে নবীজি দেখছে জামাতে নামাজ পড়ছে। নবীজির দুই চোখ বেয়ে 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 পানি পড়ছে। আয়েশা বলছে, নবী আপনার দুই চোখের কোঠায় পানি কেন? সাহাবা একরাম তো নামাজই পড়ছে, আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বলছেন, এই যে জামাতের নামাজটা আমি নবীজি দেখছি, এই জামাতকে কায়েম করবার জন্য আমি নবীজির দাঁত শহীদ হয়ে গেছে। আমার উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে। হাজার হাজার সাহাবীর জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাত কায়েম হয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমি সেই জিনিসটা দেখে কষ্টে হাসছি না, আমি সুখে হাসছি যে আমার আল্লাহর দেওয়া বিধান জামাত কায়েম হয়ে গেছে। এশারের নামাজ হয়ে গেল, ফজরের নামাজের সময় আসলো। ঠিক ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, এসেই দরজায় দাঁড়িয়ে আছে। বলছে, জিবরাইল আসো ভেতরে, আহলান সাহলান, এদিকে আসো। এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনার উপর সালাম, আল্লাহ নিচেই আপনাকে সালাম পাঠিয়েছে। নবী আপনি কেমন আছেন? নবীজির গায়ে প্রচন্ড জ্বর, জ্বরে আক্রান্ত প্রিয় নবীজি। নবীজি কি বলছে আপনারাও বলবেন। নবীজি বলছে, আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে বলবেন, জোরে বলেন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন ভাই? মেসেজ কি? খারাপ থাকি আর ভালো থাকি, টাকা থাক বা না থাক, অভাব হোক কিংবা সুখ হোক, অলওয়েজ সবাইকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল বলছে, নবী হে, আমি তো আজকে একা আসি নাই, মেহমান আসছে। মেহমান? মেহমানটা আবার কে? নিয়ে আসো, যাও। মেহমান আসছে, এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনার উপরে সালাম, আনা মালাকুল মউত, আমি রবের পক্ষ থেকে প্রেরিত মালাকুল মউত, আল্লাহ আমাকে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ। তবে নবী, একটা কথা আপনাকে আগেই বলে ফেলি, আপনি পৃথিবীতে প্রথম মানুষ যাকে আমি আজরাইল নিজে সালাম পেশ করেছি। আমি আগে কখনো কাউকে সালাম দেই নাই। ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম যাকে আমি আজরাইল নিজেই সালাম দিয়েছি। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলছে, মালাকুল মউত তুমি কেন আসছো? মালাকুল মউত ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজে কোথাও চাই না, আমাকে পাঠায় এক রব। আওয়াজ দিয়ে বলেন তো সেই রব কে? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আমার রূহ কবজ করতে আসছো মালাকুল মউত? বলছে, ইয়েস, আমি আপনার রূহ কবজ করতে আসছি নবী হে। তবে হ্যাঁ, একটা কথা, আমার রব বলেছেন, এই মালাকুল মউত খবরদার, হাদা হাবিবি, এটা আমার হাবিব, বেয়াদবি করবি না, খবরদার। আগে গিয়ে বলবি, নবী আপনি কি যেতে চান না থাকতে চান? যদি আমার নবী থাকতে চায় নবীকে রেখে দিবি, আর যদি নবী আসতে না চায় নবীকে রেখেই তুই চলে আসবি। সুবহানাল্লাহ পড়ো সবাই। আসতে চাইলে নিয়ে আসবি, থাকতে চাইলে রেখে দিবি, জোরাজোরি করবি না। তা আমাদের তো এখানে অনেক যুবক ভাইরা বসে আছেন, মনে করেন কাল সকালবেলা একটা আপনার চায়ের দোকানে মিটিং বসেছে যুবকদের বন্ধুদের মিলে। তো 10 জন বন্ধু আছে। একজন বলছে, নেক্সট ট্যুর আমরা দিব হচ্ছে সাজেক ভ্যালিতে, সেই চট্টগ্রাম পার হয়ে সাজেক ভ্যালি। তো আর একজন বলছে, না না, আমরা নেক্সট ট্যুর দিব কক্সবাজার। আর একজন বলছে, না না, আমরা যাব রাঙ্গামাটি। তো দেখবেন যে যে যার বন্ধু
সে যেখানে যেতে চায় তার বন্ধুও সেখানে যেতে চায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তা আমি বসে আছি, এই মুরব্বী কই যায়? মুরব্বী, ও বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যান 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 যান। হায় হায়, কোন বাচ্চা কোলে নিয়ে আসছে গো? আচ্ছা সাইডে যান, এদিকে সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। তো আমার বন্ধু যদি বলে কক্সবাজার যাব, আমার বন্ধু আমার দিকে তাকায় বলবে, আসিফ কিরে তুই কোন দিক যাবি? তা আমিও বলবো, বন্ধু চলো আমিও কক্সবাজারে যাব। তুমি যাবা যেখানে, আমি আছি সেখানে। তো নবীজির বন্ধু হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। মালাকুল মউত বলছে, নবী আপনাকে যেতে হবে রবের কাছে, আমি নিতে আসছি আপনাকে। তো এদিকে তাকান, চশমাটা একটু খুলি। নবীজি হাদিসে আসছে দুই চোখ দিয়ে জিবরাইলকে দেখছে। জিবরাইল কে? কি বলো, কি করব আমি? বলো, আমি কি যাবো না? কি যাবো না? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আরশে আজিমে আপনার সাক্ষাতের অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হয়। নবীজি বলছে, তাই নাকি? যেতে সব নিয়ে আসো। এখন নিয়ে আসছে সব স্বর্ণ হাতে করে, কয়েক টুকরো স্বর্ণ। ইটস আ ভেরি লিটল বিট, খুবই কম, নট আ বিগ, একদম ছোট্ট একটা অংশ। নবীজি বলছে, যাও এটা এখনই আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী, থাক না, এটা এটা আমার কাজে আসবে, ফাতেমার কাজে আসবে, আমাদের সবার কাজে আসবে, থাক না বাসায়। নবীজি বলছে, আয়েশা আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে অবস্থায় আমি নবীর কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদের পাহাড় ছিল না। সুবহানাল্লাহ। আমাদের আজ কত অভিযোগ, আমি আসিফ সহ আমরা সবাই তো এখানে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা ঠিক কিনা বলে? আরো চাই, আরো দাও। সাইকেল থাকলে বাইক চাই, বাইক থাকলে কার চাই, কার থাকলে বিএমডব্লিউ চাই, বিএমডব্লিউ থাকলে হেলিকপ্টার চাই, হেলিকপ্টার থাকলে জেট প্লেন, পার্সোনাল বিমান চাই। চাওয়ার কোনো শেষ নাই। আর কিছু কিছু মেয়ের চাহিদা এত খারাপ আজকে এই বাংলাদেশে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাইরা, চাহিদার কোনো শেষ নাই আমাদের মাঝে। আর নবী একটা মাত্র স্বর্ণ দান করে দাও আল্লাহর রাস্তায়, দান হয়ে গেছে। নবী হে, ইটস ডান, দান হয়ে গেছে, এবার কি করব? বলছে, তুমি চলে যাও এখান থেকে। মালাকুল মউত আসো, আমার রূহ কবজ করো। যখন রূহটা কবজ করতে যাবে, হায় হায় হায়, নবীজি শেষ মুহূর্তে দুইটা শব্দ বারবার 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 বললেন। এক, আসসালাত 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 আসসালাত, উম্মতরা নামাজ নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের যে দাস আছে সেই দাসের সাথে তোমরা খারাপ ব্যবহার করবা না। ঠিক কিনা বলে? দুইটা উপদেশ, শেষ কথা নামাজ। বলেন তো, জীবনের শেষ কথা যেটা হয় এটা কি গুরুত্বহীন হয় না গুরুত্বপূর্ণ হয়? আজহারী সাহেবের নানা নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। এই যুবক ভাইরা ঠিক কিনা বলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় কতগুলো হাদিস পড়ে আছে। শেষ হাদিস বলছি, শেষ হাদিস। তার কাছে এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এই ছেলে, একজন লাল গেঞ্জি, বসো। একজন উঠছে, বসো। ওয়াশরুমে যাবা, পরে যাবা, এখন না। আচ্ছা, রাত তো 12টা বেজেই গেছে, আর 5 মিনিট সময় দেওয়া যায় না? সব ঠিকঠাক আছে, দুই একজন লাল আর হলুদ উঠাউঠি করতেছে, এরা মার না খেলে সোজা হবে না। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এইরকম। এসে বলছে, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার হাত থেকে কুড়িগ্রামের ফুলবাড়ির ভাইয়ারা কয় দিরহাম চার্জ করে? তো আপনি কথাবার্তা বলে এটাকে কমায় দেন। আমি এত দিরহাম দিতে পারবো না, আমার খুব কষ্ট হয়ে যায়, আমাকে 2 দিরহাম করে দেন। বলছে, আচ্ছা দিব, বাট আমাকে আগে জানতে হবে যে আপনার হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি, তুমি কেমনে টাকা পাও, তোমার ব্যবসাটা আসলে কি ভাই? ওই যুবক ডাক দিয়ে বলছে, হুজুর
আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু বানাই, বাজারে বাজারে বিক্রি করে বেড়াই। অমর ডাক দিয়ে বলছে, যুবক, তোমার যদি খঞ্জরের ব্যবসা, তুমি তো অনেক ধনী একজন মানুষ, তোমার তো অনেক টাকা, তোমার তো 2 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না অমর? তোমার বিচার করতে আমি একাই যথেষ্ট। হুমকি দিয়ে ডান দিয়ে বের হয়ে গেছে। আর সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু। খঞ্জর কেমন হয় আমার ডান হাত দেখেন, কুড়িগ্রামের ভেড়ার ডান হাত দেখেন, এটাও ছুরি, এটাও ছুরি। ব্যবসায় একটু লস শুরু হয়ে গেল, বিশ্বাসঘাতক বেড়ে গেল। উনি দেখতে পাচ্ছেন ব্যবসায় আমার লস হয়ে যাচ্ছে। এবার তিনি ভাবছেন যে আমি কোনো বিশ্বাসঘাতককে চান্স দিব না। যেই যুবক সত্য বলে, যার কথা সত্য, যার কথা কাজে মিল আছে, এমন কাউকে দিয়ে বিজনেস করাবো। কথা কি বোঝা যায়? তোমরা কথা বলো এদিকে, তাই কথা কি বোঝা যায়? আচ্ছা, উনি সন্ধান শুরু করলেন যে কে আছে। একজন দাস এলো, এসে বলল, খাদিজা, এই তল্লাটে একজন যুবক আছে যার উপাধি হচ্ছে আল আমিন। সুবহানাল্লাহ নাই আপনাদের? না, এটা সুবহানাল্লাহ আমি মানব না, জোরে বলতে হবে, আরেকবার বলতে হবে। আমার নবীর মতো বিশ্বস্ত এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, ঠিক কিনা বলেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, সে জন কখনো মুছে দেয় বেদনা। যে জন কখনো ব্যথা দিতে জানে না, সে জন কখনো মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, ঠিক কিনা বলে? আমার নবীর মতো চরিত্রবান বিশ্বস্ত যুবক আল্লাহর জমিনে কেউ হইতে পারে না। খাদিজার কাছে প্রস্তাব আসলো, মুহাম্মদকে ডাক দাও, তার মাধ্যমে ব্যবসা শুরু করে দিবা, তোমার ব্যবসায় হিউজ পরিমাণ লাভ হয়ে যাবে। বলছে তাই তো, যাও তোমার সবাই তাকে ডেকে নিয়ে আসো আমার দরবারে। মুহাম্মদের কাছে যাওয়া হলো, বলা হলো তোমাকে একজন বিশ্বস্ত নারী যার ব্যবসা অনেক বড় ডাকছে, তোমাকে কিছু মূল সম্পদ দিবে, ব্যবসা করবা আবার ফেরত দিবা। মুহাম্মদ চলে আসছে। তবে এখানে একটা ঘটনা বাকি থেকে গেছে। আচ্ছা, আপনারা যারা আছেন, যাদের বউ নাই, ভালো বউ কি আমরা সবাই চাই? মুরব্বী হাসে কেন রে ভাই? তোমরা কও সবাই, আমরা কি ভালো বউ চাই? নিজে ভালো তো দেশ ভালো। তুমি 1 ঘাটে পানি খেয়ে বিয়ে করবা, তোমার বউ 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। আহা, নবীজি আসার আগেই ওই বাচ্চাটা কি ওঠে না বসে? কোনটা? বসো না উঠতেছো? বসো বসো, ধরো ধরো ধরো। না না, খবরদার যাওয়া যাবে না, বসে পড়ো। এদিকে তাকান সবাই। আচ্ছা, 12টা বেজে পার বলে কি ওয়াজ করা যাবে না আজকে? আরে আমার তো বিশ্বাস টাঙ্গাইলের মানুষ কোরআনকে এত ভালোবাসে, শেষ রাত পর্যন্ত ওয়াজ হলেও সবাই শেষ পর্যন্ত বসে দোয়া করে বাসায় ফিরে যাবে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। খাদিজা, গভীর অন্ধকার রাত, আমাবস্যার রাত, মেঘের কোনো চাউনি নাই, পুরো আকাশটাই অন্ধকার হয়ে আছে। তিনি স্বপ্নে দেখছেন আকাশে লম্বা একটা চাঁদ উঠেছে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে গেছে। তিনি ঘর থেকে বের হয়ে আসছেন,
দেখছেন আকাশে বিশাল লম্বা একটা চাঁদ, চাঁদটা অনেক সুন্দর, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। খাদিজার চোখ যখনই চাঁদের দিকে গিয়েছে, উনি দেখছেন চাঁদটা আকাশ থেকে তার বুকের দিকে নেমে আসছে। এটা দৃশ্য দেখে খাদিজা চমকে উঠেছে। চাঁদ ভেঙে বুকের দিকে নেমে আসছে। হাউ ক্যান ইট পসিবল ম্যান, এটা কেমনে সম্ভব? ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? খাদিজার মাথা ঘুরছে, স্বপ্ন কি দেখলাম? খাদিজার চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, সে একজন স্বপ্নের ব্যাখ্যাবিদ ছিলেন, ব্যাখ্যা দিতেন। খাদিজা ঘুম থেকে উঠেই চাচার কাছে দৌড়, চাচা যান, এই স্বপ্ন দেখেছি, মা তাবিরু হাদাল হুলম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চাচা? চাচা এবার তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন, দেখছেন স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তো উনি পড়ে অবাক হলেন, বলছেন খাদিজা গুড নিউজ, তোমার জন্য একটা গুড নিউজ। কি গুড নিউজ? বলছে আল্লাহ তাআলা শেষ যুগের নবীকে তোমার স্বামী হিসেবে কবুল করতে চলেছে। না সুবহানাল্লাহ হয় না? জোরে সোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। বলছে আল্লাহু আকবার, সত্যি নিউজ, এটা সত্য? বলছে অবশ্যই সত্য, ওয়েট ফর দ্য রাইট টাইম, অপেক্ষা করো। এবার সে বাসায় ফিরে আসছে। ঠিক তারপরের দিন উনি রিসার্চ করেছেন যে শেষ নবী দেখতে কেমন হবে, তার চোখ কেমন হবে, নাক কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার চেহারার রং কেমন হবে, তার হাইট কেমন হবে, তার ঠোঁট কেমন হবে, তার কথা কেমন হবে, সব রিসার্চ করেছে। তারপরের দিন নবীজি তার বাসায় আসছে বিজনেসের জন্য, ব্যবসার জন্য। তো আচ্ছা, আপনাদের বাসায় কি 3 রুম আছে না 2 রুম আছে না? আরে ভাই কথা কোন, বাসায় 2-3 রুম আছে না আপনাদের? আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা বাসা, এটা হচ্ছে রাস্তা। তো দেখবেন যে বাসার কিছু রাস্তায় বাসা থাকে, ওই বাসার ওই জানালাটা খোলা থাকে। তো রাস্তা দিয়ে যখন মানুষ হেঁটে যায়, দেখবেন জানালার ভিতর টিভি চলছে না কে বসে আছে, রাস্তা দিয়ে সব দেখা যায় মাঝে মাঝে। আবার আমাদের গ্রামগঞ্জের যে বাসাগুলো আছে, ওই বাসাতে দেখবেন এক ঘর থেকে আরেক ঘরে জানলা দেওয়া আছে, জানলা দিয়ে দেখা যায় যে ওই ঘরে কি করছে সবাই, এটা অনেক সময় হয়। তো সেখানে 2টা ঘর ছিল, এক ঘরে নবীজি বসে আছেন, আর এক ঘরে খাদিজা বসে আছেন। তো খাদিজা খবর পেয়েছে যে মুহাম্মদ নামের সেই যুবক যে আল-আমিন আমার বাসায় আসছে। দেখছে যুবকটা দেখতে কেমন, দেখি তো এক নজর দেখবো। জাস্ট জানালার ফাঁক দিয়ে একবার তার চেহারা দেখেছে, এই চাঁদের মতো নুরানি চেহারা দেখে খাদিজা কনফার্ম হয়ে গেছে, এটাই হচ্ছে আমার শেষ নবী, এটাই হচ্ছে আমার স্বামী। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, যুবকদের মেয়ে পছন্দ হইলে সহজে প্রস্তাব দিতে পারে, কিন্তু মেয়েদের পছন্দ হইলে মেয়েরা সহজে প্রস্তাব দিতে পারে না। কারণ আমাদের লজ্জা শরম একটু কম, মেয়েদের লজ্জা একটু বেশি। তো খাদিজা প্রস্তাব দিবে কেমনে, মহাবিপদে পড়ছে। তো খাদিজার একজন দাস ছিলেন, দাসী, তার নাম হচ্ছে নাফিসা। বলেন সবাই, নাম কি? নাফিসা। বলছে এদিকে আসেন আপনি। নাফিসা এসেছে, টাকা দিচ্ছে, খাবার দিচ্ছে, অনেক কিছু দিয়েছে নাফিসাকে। বলছে এত খাওয়াচ্ছেন কেন আপনি আমাকে, কি হয়েছে আপনার, কিছু বলবেন, কোন আবদার আছে আপনার? তো বলছে না না এমনি খান, সমস্যা নাই। ভাই, মানুষ যখন কিছু পেতে চায় তখন সে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা বলি না কোথায় কোথায় কিছু পেতে হলে, স্যার কয় আপনারা কর না, কিছু পেতে হলে দিতে হয়। তো অনেক খাওয়াইছে, খাওয়ানোর পর যখন পেট ভরে গেছে, তো নাফিসা বলছেন না, একটা মতলব তো আপনার অবশ্যই আছে, নয় আপনি হঠাৎ করে এত খাবার কেন খাওয়াচ্ছেন? তো বলছে যে হ্যাঁ একটা মতলব আছে, আসলে রাগ করবেন না চাচি, ওই যে যুবকটা বসে আছেন ওই ঘরে, আল-আমিন তার উপাধি, বলছো আমার খুব ভাল লাগছে তাকে বিয়ের পাত্র হিসেবে, তো আপনি একটু আমার পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে যাবেন। বলছে ও আচ্ছা আচ্ছা, আমি তো আগেই বলেছিলাম দাল মে কুছ কালা তো জরুর হ্যায়, ঠিক কিনা বলেন? তো এবার বলছে ঠিক আছে যান, আমি আপনার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাব। তারপরের দিন নবীজি তার বাসায় চলে গেছে। নাফিসা
সুযোগ বুঝে বাসায় গিয়েছে, তো নক করেছে, ইয়া মুহাম্মদ গেটটা খোলো। গেট খুলেছে, দেখছে চাচি নাফিসা বাহিরে দাঁড়িয়ে আছে। আসেন আসেন, ওয়েলকাম, বাসায় আসেন। বাসায় এসেছে, নাস্তা দিয়েছে, খাবার দিয়েছে। তো মুরব্বীদের চালাকি একটু বেশি হয়। বিয়ের সময় মুরব্বী ছাড়া বিয়ে করতে যাইও না, বাস খাইতে পারো না। এটা হাসি না, এটা শুনি। মাঝে হচ্ছে হ্যান্ডেল, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটাও চাকু এটাও চাকু। ওমর ফারুক আসছে নামাজ পড়াইতে। এই কাফের কি করেছে? শীতকালে আমরা কি মুড়ি দেই, যে এটা কি, কথা কোন না কোন, এটা কি চাদর। এদিকে তাকান, হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝায়, তাহলে বুঝে আসবে ভালো, হাদিসের মর্মার্থ বুঝবেন ভালো। এইভাবে চাদরটা নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, আর এই যে ডান পাশটা আছে চাদরের, এইটাকে এমনে দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে, জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস, মেয়েদের নিকাবের মতো পুরো মুখটাই ঢাকা। আর বিশাল লম্বা খঞ্জরটা পেটের ডান দিকে দিয়েছে, ঢেকে রেখেছে। নামাজ পড়তে আসছে ওমর ফারুক ইমাম, এসেই বলছে সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন, নামাজ সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। যখনই রুকুতে গিয়েছে ওমর ফারুক পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে, আমার পেট দেখেন সবাই, যতটুকু দেখা যায়, as much as you can see my belly side, এটা দেখেন পেটের দিকে, এই ছুরিটা নিয়ে পেছন দিক থেকে এসে সোজা ওমরের এই পেটের ডান দিক থেকে শুরু করে এমনে একটা পোঁচ দিয়েছে, আবার এমনে একটা, আবার তিনটা এমন জোরে পোঁচ দিয়েছে, ওমরের পেট কেটে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? এমন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের হত্যা করে ছুরি দিয়ে আঘাত করে বের হওয়ার সময় যত সাহাবী তাকে ধরতে গেছে, সবাইকে এমনে 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 যারে পাইছে তারাই দিয়ে ছুরির আঘাত। হাদিসে আসছে 7 জন সাহাবী তার ছুরির আঘাতে জায়গায় জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ, জায়গায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম তুলে ডানে নিয়ে আসছে, ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরের কি হলো, ওমরকে বাঁচাও। পানি নিয়ে আসছে, পানিটা আমার দিকে তাকান, দুই পিঠ এখানে হাত দিয়ে দুই পাশে হালকা করে ওমরকে তুলেছে, আর দুইটা ঠোঁট হালকা করে ফাঁক করে এই ঠোঁটের ফাঁকা দিয়ে পানি দিয়েছে। তো ওমরের পেটটা এমন ভাবে কেটে গেছে, কুড়িগ্রামের ভাইরা, পানিটা যখন ঢুকেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে, পানিগুলো সব বুক দিয়ে নেমে পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে, পানি একটাও থাকে না। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধ গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে ফেড়ে গেছে, সবগুলো দুধ গল গল করে পেট দিয়ে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম যে চোখে অঝরে অঝরে পানি ঝরছে, আয় হায় হায় হায়, অর্ধজাহানের খলিফা, এমন এক শাসক যার শাসন আমলে বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করেছে, আল্লাহু আকবার। দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, কিছুই থাকে না। সব সাহাবী বুঝে গেছে ওমর ফারুক ইজ গোইং টু ডাই ভেরি সুন, সে আর হয়তো বাঁচবে না, শেষ সময়। হঠাৎ এক সাহাবী তাকায় দেখছে ওমর ফারুক তার চোখটা এরকম মিটি মিটি হালকা করে খুলেছে, ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে। দৌড় দিয়ে আসে, ওমর মা লেখাই, ওমর হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা, আপনার শরীর ঠিক আছে কিনা? ওমর কোনো কথা বলছে না, সোজা বলছে এদিকে আসো, আর এই ইঙ্গিত করছে কানের দিকে,
কানটা মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে। ভেবেছে হয়তোবা ওমরে ফারুক বলবে, এই তুমি আমার রাজ্যকে দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো। এই চিন্তা করে তার কানটা ওমরের মুখের কাছে নিয়েছে। আহা, ওমরে ফারুক একবারও সন্তানের কথা নয়, বউয়ের কথা নয়, বাবার কথা নয়, মায়ের কথা নয়, ওমরে ফারুক শেষ কথা বলছে, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। এই সাহাবী, আমাকে আগে এটার উত্তর দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছে কিনা? জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই মিলে? আল্লাহু আকবার। একটা মানুষের পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, পুরো রক্তাক্ত জায়গা, মারা যাবে সে কিছুক্ষণ পরে। কোন সাহাবী? যার দুনিয়াতেই জান্নাতের টিকিটটা কনফার্ম হয়ে গেছে। এই মানুষটা সব ভুলেছে, নামাজ ভুলে নাই। আর আজ কুড়িগ্রামে, রংপুরে, নীলফামারীতে আজান হচ্ছে মসজিদে, আর যুবক মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আজান হচ্ছে মসজিদে, কিছু মেয়ে এতটা বেহায়া নির্লজ্জ আমি দেখেছি, পুকুরের মাঝে ওপেনলি মুরব্বীদের সামনে গোসল করছে, নির্লজ্জ বেহায়ার মতো যুবক ভাইরা। আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে বসে বসে মুরব্বীরা বিড়ি টানছে, আর চায়ের দোকানে হিন্দি গান বাজছে ফুল ভলিউমে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? ঠিক আপনি একদিন হবেন, তবে হ্যাঁ একদিন ঠিক হবে, তবে এই যৌবনের জ্বালা বড় জ্বালা। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, এটা বলেই ওয়াজটা শেষ করতে চাই। বলা কি যাবে নাকি? যাবে নাকি যাবে না? ওই এক সাপে আর ব্যাঙে ছিল চরম বন্ধুত্ব। এতগুলো হাদিসের মাঝে গল্প না বলে শান্তি পাচ্ছি না, গল্পটা বললে বুঝবেন যে আমি কি বোঝাতে চাই। সাপে আর ব্যাঙে চরম বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার যে চেহারা জাস্ট ওয়াও, তোমার যে গায়ের রং জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তুমি তো জাস্ট ওয়াও বন্ধু, তোমার চেহারা সুন্দর, তোমার গায়ের রং সুন্দর, তোমার যে ফসফস করো এমনে ছবি তোলো, ওয়াও, অ্যামেজিং, কুল, ড্যাম, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, জিনিয়াস, অসাম, অনেক সুন্দর লাগে বন্ধু তোমাকে দেখতে আমার। তবে হ্যাঁ বন্ধু, তোমার একটা বিষয় আমার একদমই ভালো লাগে না। তো সাপ বলছে, কি কি বিষয় ভালো লাগে না তোমার বন্ধু? বলছে, বন্ধু সবই ঠিকঠাক আছে, চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও ঠিকঠাক, কিন্তু বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তিরিং বিরিং করে হাঁটো, এটা আমার ভাল লাগে না, সোজা হয়ে হাঁটা যায় না বন্ধু। সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই সাপের ভুল ধরিস? ফস করে উঠছে, খাইয়ে ফেলবে আপনি, ফস করে উঠছে। ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভালো লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল তোমার বন্ধু। এক লাভ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। আর এই যে সাপ ফস করে উঠেছে, এই পাশে ছিল এক রাখাল মামা, কে রে ফস করলো, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ বাবাজি এমনি আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় এক লাঠি, বিসমিল্লাহ বলে জায়গাতেই শুরু করে দিয়েছে, মার শালাকে ধরে মারা শুরু করছে সাপকে। 5 মিনিটে মেরে একদম সমান সোজা করে ফেলছে। এখন 2 ঘন্টা পর ব্যাঙ বলছে, কি রে বন্ধুর কোনো ফসফস নাই, বন্ধু গেল কোথায়? ব্যাঙ উঠে আসছে পুকুর থেকে, দেখছে বন্ধু আমার ফসফস নাই, সোজা হয়ে আছে। কাছে গিয়ে দেখে, কি রে বন্ধু সোজা কেমনে হইল? দেখছে বন্ধুর ফেনা মেনা কিছু নাই, সব ফেনা বের হয়ে গেছে, জীবন্তই নাই, মরেই গেছে আমার বন্ধু। এবার ব্যাঙ সাপের লাশের কাছে এসে বলছে, বন্ধু সোজা তো আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। তো যুবক, নামাজি তুমি একদিন হবা, নামাজ তুমি একদিন পড়বা, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা। এই জ্বালা যেই দিন শেষ হবে, হায়াত শেষ মুহূর্তে আসবে, সেই দিন নামাজি হতে মনে চাইলেও 5 ওয়াক্ত নামাজ তুমি শরীরের বার্ধক্যের জন্য ঠিক মতো আদায়ও করতে পারবা না। ঠিক কিনা বলো? সময় থাকতে ভালো হয়ে যাও। ওই একটা কথা মনে পড়ে গেল, শেষ কথা এটাই বলে শেষ করে দেই। ওই
এক মুরব্বী সারা জীবন ছিল বদমাইশ, সারা জীবন যুবক বয়সে তামা করে ফেলছে বদমাইশি করে, এখন শেষ বয়সে এসে হজ টস করে অনেক ভালো হয়ে গেছে। এরকম লোক বাংলাদেশে আছে না? না ওয়াজ এভাবে বললে ওয়াজ করা যাবে না, আছে না নাই বলে? সারা জীবন মানুষের হক মেরে খায়, জমিন মেরে খায়, এই সেই মারামারি করে এলাকার সবাই চেনে, এটা বদমাইশ নাম্বার 1। বয়সের শেষ জীবনে গিয়ে হাজী সাহেব হয়ে মাশাআল্লাহ ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া আমি আই, হ্যাঁ, জুব্বা টুব্বা পরে ভালো হয়ে যায়। তো এক ছেলে সাদা জুব্বা, পিচ্ছি বসো, এদিকে তাকান। এক ছেলে তার বাপকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলছে। এখন এই হত্যার দায় কেমনে ঠেকাবে? কে বুদ্ধি দিবে? কাউকে পায়, সবার কাছে যায়, ভাই কি বুদ্ধি, হত্যার মামলা থেকে বাঁচবো কেমন করে? তো কেউ বুদ্ধি দিতে পারছে না। তো একজন মুরব্বী বলছে, শোন, এই যে আমাদের এলাকার আগে বদমাইশ ছিল একটা মুরব্বী, আগে বদমাইশ যখন ভালো হয়ে গেছে, ওর কাছে যাও, ও একটা বুদ্ধি দিয়ে দেবে। তো সে মুরব্বীর কাছে আসছে, এসে বলছে, চাচা বিপদে পড়ে গেছি। কিরে কি করেছিস তুই? ভাতে যাই দিকে, কি করেছিস? বলছে বাপকে মাইরা ফেলছে, একবার জায়গায় শেষ করে ফেলছে, এখন এই দায় ঠেকাবো কেমন, মামলার দায় ঠেকাবো কেমন? চাচা দেখেন কি বদমাইশ, মানে যে ভালো বয়সে হয় না, যুবক বয়সে, সে আসলে কখনোই ভালো হতে পারে না। যুবক আর কথা ঠিক আছে কিনা বলো? তো চাচা বলছে, কি এত বড় বদমাইশি কথা, আমি ভালো হয়ে গেছি, আমি এসব করি না এখন আর। যদি আমি ভালো না হতাম তাহলে বলতাম যে তুই মেরেই ফেলেছিস, এখন দড়িতে টাঙায় রেখে দে, কিন্তু যেহেতু ভালো হয়ে গেছে আমি বুদ্ধিটা দিব না। বুদ্ধি কি আসলে দিয়েছে নাকি দেয় নাই? কি বদমাইশ দেখেন কি বলতেছে, যে আমি যেহেতু ভালো হয়ে গেছি তো তাই এগুলো বুদ্ধি দিব না, যদি আগের মতো থাকতাম তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস এখন রশি দিয়ে টাঙায় রেখে দে, মানুষ ভাবে ফাঁসি নিয়ে মরে গেছে, যেহেতু ভালো হয়ে গেছি আর বলবো না। তার মানে যে যুবক বয়সে ভালো হতে পারে না সে আসলে কখনোই আর ভালো হতে পারে না, ঠিক কিনা বলে? অতএব নামাজে ডাকলে তোমরা বলো, ভাই প্যান্ট খারাপ, কাল থেকে শুরু করবো। এরকম বাটপাড়া আছে না, এই তোর প্যান্ট খারাপ কেন, তুই কি বিয়ে করছিস নাকি? আশ্চর্য, আমি দেখেছি, এই নামাজ চলো, এই চলো নামাজে চলো, আমার এলাকায় দেখেছি নামাজে চলো, হুজুর প্যান্ট খারাপ। আমি বুঝার প্যান্ট খারাপ হইল কেন? এটা হচ্ছে প্যান্ট খারাপ না, ওর চরিত্রটাই আসলে খারাপ। এটা হচ্ছে বাহানা, জাস্ট এক্সকিউজ। নামাজের ক্ষেত্রে কোনো বাহানা নয়। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, প্রথম হিসাবটাই হবে নামাজ দিয়ে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। দুই হাত তুলেন সবাই, দুই হাত, সবাই আগে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি 2টা ওয়াদা করাবো, 2টা, সবাইকে হাত তুলে বলতে হবে, হাতটা এমনে রাখেন তাহলে ব্যথা লাগবে কম, এমনে, এই তো মাশাআল্লাহ। আমি যা বলতে বলি 2টা ওয়াদা করাবো, 2টা ওয়াদা করবেন। কেউ উঠে গেলে লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। সবাই একটা কাশি দেন, বলেন সবাই দিল থেকে আল্লাহ, আরেকবার ডাকেন আল্লাহ। আমি জোরে, আমি আজ ওয়াদা করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো এইভাবে ছাড়বো না, পেছনে দেখি নাই, ছাড়বো না। এবার হাত স্থির রাখেন, বলেন সবাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, দিল থেকে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন সবাই, আমাকে ডাকবেন, বলেন সবাই হুজুর, জোরে একটু হুজুর। আমরা ওয়াদা দিলাম দোয়া শেষ না করে আমরা কেউ, জোরে কোন, আমরা কেউ এই মাহফিল থেকে উঠে যাব না। বলেন সবাই হাত তুলে এমনি ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত নামান। এবার কেউ উঠে গেলে সে মুনাফিক হয়ে যাবে। আমার কথা না, নবীর কথা। লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। কুড়িগ্রামের ভাইরা, এবার দেখা যাক টুপিটা কে পায়। আমি পুরো ওয়াজকে সারাংশ করে জাস্ট উইদিন
উইদিন 1 or 2 মিনিটস আমি বলে ফেলছি, পুরো ওয়াজের সারাংশ বলছি। একটু কাশি দেই সবাই মিলে। লিল্লাহি তাকবীর। আজ আলোচনার মূল বিষয়বস্তু ছিল নামাজ। বলেন সবাই, আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? নামাজের অর্থ আমি 3টা বলেছিলাম। এক, মাথায় রেখে দেন, নামাজ মানে সম্পর্ক। নামাজ মানে যে নামাজ পড়ে তার সম্পর্ক কার সঙ্গে হয়ে যায়? বলেন সেই রবকে। 2 নাম্বার, নামাজ মানে হচ্ছে কেবল কথা, তোমার জীবনে বয়স মাত্র 20, মুরব্বীর বয়স 70, তুমি যেইটা 1 মাসেও ধরতে পারবা না, মুরব্বী 1 চান্সে 1 চোখেই ধরে ফেলবে, ঠিক কিনা বলে? তো চাচি তো খুব চালাক, আমাদের মতো নর্মাল বোকা শোকা নয়, খেয়েছে গল্প, আগে সম্পর্ক পাতিয়েছে। তো শেষে কে বলছে, মোহাম্মদ মাশাআল্লাহ ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম, তুমি তো দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ তোমার দাড়ি সুন্দর, তোমার যুবক চেহারা, ইনকামও একটু একটু করছো, তো তুমি বিয়ে করো না কেন গো, তোমার বয়স তো 25 হয়ে গেছে। তো নবীজি যা বলেছেন এটা আমাদের হাজার হাজার যুবকদের কথা। বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। আর টাকা যেহেতু নাই, মেয়ের বাপ টাকা আছে তো মেয়েকে বিয়েই দিবে না, ঠিক কিনা বলে? এবার নাফিসা বলছে খবরদার, টেনশন নাই, নো 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 টেনশন। শোনেন, আমার কাছে এমন এক পাত্রীর সন্ধান। এই মুরব্বী আব্বা যান আমার দিকে তাকান, যুবকের আমার দিকে তাকাও, মুরব্বীর চালাকি দেখেন। বলছে তাই, টাকার সমস্যা? আরে কোনো সমস্যা না, শোনো আমার কাছে এমন একজন পাত্রী আছে যাকে বিয়ে করলে তোমার দেনমোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কাপড় চোপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার ঘর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কিছুই দেওয়া লাগবে না, বরং তোমার কি দরকার, তোমার সব কিছু সেই মেয়েই তোমাকে দিবে। নবীজি বলছে আরে কমাল কি বাত है यार, ऐसी लड़की कहाँ मिल सकता है मुझे, এরকম মেয়ে কি দুনিয়ায় কেউ আছে নাকি? এবার নবীজি ডাক দিয়ে বলছেন নাফিসা মাসমুহা, সেই মেয়ের নাম কি বলেন আমাকে? নাফিসা বলছে সেই মেয়েটার নাম হচ্ছে ইসমুহা খাদিজা। আর নবীজি আগা গোড়াই খাদিজাকে দিল থেকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওই যে আমরা বলি না মিয়া বিবি রাজি তো ক্যা করেগা, হায় হায় হায়। বলছে তবে হ্যাঁ, বিয়ের প্রস্তাব আসলেই বলে দিবা না যে হ্যাঁ আমি রাজি, আমাকে এখনই বিয়ে দেন, না না, প্রস্তাব আসলে ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। নবীজি ব্যক্তিত্ব ধরে বলছেন যে ঠিক আছে প্রস্তাব পেয়েছি, আমি খুশি হয়েছি, বাট আমি তো মানুষ একা না, আমার চাচা আছে। চাচার নাম কি গো? আরে ভাই কথা কোন কি না আবু? তো ঠিক আছে আপনি যান, আমি আমার চাচাকে নিয়ে আপনার বাসায় আসছি। তারপরের দিন আবু তালেবকে নিয়ে বাসায় আসছে, বিয়ের কথা হয়ে গেল, সবকিছু ডান, বিয়ে এখনই হয়ে যাবে। এখন বলেন তো আমার টাঙ্গাইলের ভাইয়েরা বিয়ের ক্ষেত্রে মোহরের দরকার, সবাই বলেন তো আছে না নাই? আছে। আর আজকে বিয়ে যদি কালকে দেখেন হবে টাঙ্গাইলে, দেখবেন যে মেয়ের বাপ বলবে আমার মেয়েকে বিয়ে করতে হলে কমপক্ষে কাবিননামায় 20 লাখ টাকা লিখতে হবে। এই কাবিননামাকে কঠিন করবার জন্য এই দেশে জেলার সংখ্যা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গিয়েছে। আমার টাঙ্গাইলের ভাইরা, মেয়ের বাপ ভাবে 20 লাখ টাকা লিখবি, তুই আমার মেয়েকে ছাড়বি? তোকে আমি দেখে দিব তোর কাবিননামা দিয়ে। আমার মনে হয় কাবিননামা সহজ করলে, দেনমোহর সহজ করলে হালাল বাড়বে, হারাম কমে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা এখন বাজে 12টা 15, আর 10টা মিনিট কি আমাকে সময় দেওয়া যায় না? আমি চেয়েছিলাম 10টা 30-এ উঠবো, আমি বললামও কথা। তো পরে ওরা বলছে হুজুর আমাদের দ্বিতীয় বক্তা কথা বলবে প্রায় 2.5 ঘন্টা, 11:30 পর্যন্ত। পরে আমার সহকারীকে আমি বকা দিলাম যে খবরদার এই কাজ করেন না, কমপক্ষে আমাকে উঠতে হবে 10টা 30-এর মধ্যে বা 11টার মধ্যে। পরে তারা কনভিন্স হয়ে আমি 11টার পরে এখানে আসছি। তো 11টার সময় আসছি, বাজে হচ্ছে 12টা 15। মাত্র 10টা মিনিটকে আমাকে দেওয়া যাবে আজকে ইনশাআল্লাহ? আচ্ছা সবাই যারা আছেন, এখন যারা আছেন, 2-1 যুবক উঠে গেছে, মুরব্বীরা গেছে আমি জানি, কারণ শীতের রাত, সবাই শেষ পর্যন্ত চাইলেও থাকতে পারে না, আর সবার বাসার পরিস্থিতি একরকম নয়। এখন যারা বসে আছে মাঠ ফিরা, এটাই হচ্ছে আসল শ্রোতা, যারা আমি আসিফের চেহারার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য তারা মাহফিলে অংশগ্রহণ করেছে, ঠিক কিনা বলে? একটা কাশি দেন সবাই মিলে। ওই কোণার থেকে তোমরা খুব বদমাইশ কয়েকটা আছো এখানে আমি জানি, একজন সিঙ্গেল যুবক যে আছো ওখানে দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর বলবার জোরে, কে আছো দাঁড়াও দেখি, হ্যাঁ দাঁড়াও, লিল্লাহি তাকবীর বলবা শুধু।
তোর বিয়ে কনফার্ম বা বস তুই। বয়স কম একদম, হ্যাঁ এরকম ছোট বয়স, গায়ে জোর আছে বেটা। লিল্লাহি তাকবীর। আচ্ছা বিয়ের মোহর কি হবে আলোচনা চলছে। আবু তালেব ডাক দিয়ে বলছে, খাদিজা আমার কাছে দেওয়ার মতো কিছুই না, আমি অনেক গরিব ঘরের সন্তান, আমার ভাতিজা মুহাম্মদ গরিব ঘরের সন্তান, আমি তোমার মোহর হিসেবে জাস্ট 20টা উট দিব, 20টা উট তুমি কি অ্যাকসেপ্ট করবা? খাদিজা বলছেন আপনারা যা দিবেন তাতেই আমি খাদিজা খুশি, আমার কোনো প্রবলেম নাই। তো ঠিক আছে, কাবিন নামায় লেখা হলো খাদিজার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, মোহর হচ্ছে মাত্র 20টা উট। কয়টা উট টাঙ্গাইলের ভাইরা? এখন বলেন তো বিয়ের বাড়িতে বর পক্ষ আছে, কনে পক্ষ আছে, একটু খাওয়া দাওয়া লাগবে না? আরে কথা কোন খাওয়া দাওয়া লাগবে না? এখন খাওয়াবে কি দিয়ে? নবী তো গরিব মানুষ। আমার প্রিয় বোনেরা মায়েরা কান খাড়া করবেন, খাদিজার মন কত বড়। খাদিজা বলছে যাও, আমাকে যে 20টা উট মোহর দিয়েছো, এই 20টা উটটাই আল্লাহর জন্য, আমার এই সমস্ত পাত্রপক্ষের জন্য এখনই তোমরা কোরবানি করে সবাইকে খাওয়াই দাও। মেয়েদের মন বড় হলে স্বামীরা তো এমনিতে বড়লোক হয়ে যাবে, যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা বিয়ে হয়ে গেল, এখন যেদিন বাসর রাত হবে, বাসর রাত নবীজি আসছেন, খাদিজা খাটের ডান দিকে বসে আছেন, নবীজি আসছেন গেটে, সালাম দিয়েছেন। এটা একটু লজ্জা লাগবে আপনাদের, বাট লজ্জা ফিল করবেন না, আমি যে মেসেজ দিচ্ছি এই মেসেজটাকে বুঝবেন। খাদিজার মোট কয়টা স্বামী মারা গেছে আগে? আমি বুঝি না, বলো সবাই কয়টা? 3টা স্বামী মরা একজন বিধবা নারী খাটের ডান পাশে বসে আছে বাসর রাতে। নবীজি আসছেন বাসর রাতে, খুব শান্ত মেজাজে নবীজি আসছেন, নবীজির প্রথম স্ত্রী, নবীর জীবনের প্রথম বাসর রাত। নবীজি এসে সালাম দিয়ে খাটের বাম পাশে বসেছেন, কথাবার্তা চলছে, কেমন আছেন আপনি, আপনার সব ঠিকঠাক আছে কিনা। কথাবার্তার মাঝেই, এটা আমার শেষ মেসেজ, আমি আর সামনের দিকে যাব না, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। খাদিজা বলছে, আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেয়েছি? আয় হায় হায়। নবীজি বলছেন না, আমি তো জানি না, আপনি আমাকে কেমনে পেলেন? আয় হায়। খাদিজা বলছে, আমি আপনার মতো একজন চরিত্রবান যুবককে, জাস্ট ধৈর্যের গুণ ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল, এই ধৈর্য আর তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, আমাকে আপনার মতো চরিত্রবান যুবকের প্রথম স্ত্রী হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কাকে বলে চরিত্র, কাকে বলে ধৈর্য, কাকে বলে তাওয়াক্কুল, খাদিজার থেকে শিক্ষা নেওয়া দরকার। স্বামী মরে গেছে, বাপ মরে গেছে, তবুও জীবন যুদ্ধে হার মানে নাই, আল্লাহর উপরে ভরসা করে সামনে গিয়েছে, আল্লাহ তার ফলাফল দুনিয়াতেই দান করেছে, ঠিক কিনা বলে? কিন্তু মানুষ থাকলে সুখে মানুষের মনে লাগে আগুন, গা জ্বলে। দেখবেন এই গ্রামগঞ্জে আপনি ভালো আছেন, আপনার পাশের লোকের সহ্য হবে না, আপনার পাশের বাড়ি খালার সহ্য হবে না, ঠিক কিনা বলে? কাফেররা বলছে ছি 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 ছি, খাদিজার মতো এত একটা বড় লোক মেয়ে মুহাম্মদের মতো এত গরিব ছেলেকে বিয়ে করেছে, ছি 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 ছি, টিটকারি দিচ্ছে। খাদিজার কানে খবর গিয়েছে যে আমার স্বামীকে কটূক্তি করা হচ্ছে গরিব বলে। হায় হায়, গরিবের দাম নাই। যে সুদ খায় টাকাওয়ালা, তাকে মানুষ মসজিদের সভাপতি পর্যন্ত বানিয়ে ফেলে, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? তো মুহাম্মদের জন্য খাদিজার মন কত বড় দেখেন। এটা আমার শেষের দিকে আমি আছি। একটা বড় মজলিস করলেন, এই যে প্যান্ডেল দেখেন না, বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল করলেন, কাফের বড়লোক সবাইকে এক জায়গায় আনলেন, সবাইকে খাওয়ালেন। খাওয়া শেষ, এবার খাদিজা দাঁড়িয়ে গিয়েছে সবার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। ডাক দিয়ে বলছে, হে মক্কার মানুষেরা, হে আমার এলাকার মানুষেরা, আমাকে বলেন তো আপনাদের মতামত কি, আমার স্বামীর মতো চরিত্রবান কেউ কি এই তল্লাটে আছে? সবাই একমত, বলছে তোমার স্বামীর মতো চরিত্রবান এই তল্লাটে কেউ নাই। আচ্ছা আপনারা সবাই বলবেন, আমার স্বামী মুহাম্মদের মতো বিশ্বস্ত যুবক, আল আমিন যুবক এই তল্লাটে আর দ্বিতীয় কেউ আছে? তারা বলল নো, there is no comparison with this person, কোন তুলনায় হয় না তার, সে এক বিশ্বস্ত যুবক। আচ্ছা বলেন তো আমার স্বামীর মতো সুদর্শন হ্যান্ডসাম এই তল্লাটে আর কেউ আছে? সবাই বলছেন নো, এই হচ্ছে বেস্ট হ্যান্ডসাম বয় ইন দিস এরিয়া,
বরং ইন দিস এরিয়া নয়, এভার ইন দ্য ওয়ার্ল্ড আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। তো এবার